প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজ আমরা আপনাদের জানাতে চলেছি বিশ্বের সবচেয়ে শীতলতম গ্রাম সম্পর্কে। এই গ্রামের জীবনযাত্রা আপনাদেরকে বিস্মিত করে দেবে। এই গ্রামটির নাম অয়মিয়াকান। অয়মিয়াকান নদীর নাম অনুসারে এই গ্রামের নাম রাখা হয়। এটি রাশিয়ার ইয়াকুতিয়ার অয়মেনস্কি জেলার অন্তর্গত একটি জনপদ। বর্তমানে এর জনসংখ্যা 900 জনের মতো। এখানকার উপত্যকাগুলো বাতাস আটকে রাখে, যার ফলে পৃথিবীর সবচেয়ে শীতল জলবায়ু তৈরি হয় এখানে। এখানকার গড় তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মের মাসগুলোতেও এখানে বেশ ঠান্ডা পড়ে। জুন জুলাই মাসে এখানকার তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস থাকে। শীতলতম আবহাওয়ার কারণে এখানে গাছপালা বা ফসল ফলানো সম্ভব হয় না। আর্কটিক সার্কেলের কোল ঘেঁষে অবস্থিত এই গ্রাম থেকে নিকটতম শহরের দূরত্ব 500 মাইল। কাজে এই খাদ্য জ্বালানি বা প্রয়োজনীয় সামগ্রী মজুদ রাখতে হয় গ্রামেই। এই গ্রামের ছোট ছোট দোকানে হাড় কাঁপানো শীতের মধ্যে চলে বেচাকেনা। এখানকার মানুষের প্রধান খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে রেনডিয়ারের স্যুপ, মাংস, ঘোড়ার লিভার, ক্যাটফিশ প্রজাতির স্যামন, হোয়াইট ফিশ ইত্যাদি মাছ এবং ম্যাকারনি। প্রচন্ড শীত থেকে বাঁচতে কাঁচা মাছ ও মাংস খাওয়ার প্রচলন রয়েছে এখানে। এখানে এতটাই ঠান্ডা যে ফুটন্ত পানিকে বাতাসে ছুড়ে দিলেও সেটা বরফের টুকরো পরিণত হয়ে যায়। শীতপ্রধান দেশগুলোতে সাধারণত অ্যালকোহল খুব প্রচলিত, কিন্তু এখানে মদ্যপান একেবারে হয় না বললেই চলে। প্রিয় দর্শক, আপনাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে, এখানকার বাচ্চারা লেখাপড়া করে কিভাবে? এখানে তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে স্কুল খোলা থাকবে। এর বেশি তাপমাত্রা নামলে তখন স্কুল বন্ধ ঘোষণা করা হয়। প্রত্যেক অভিভাবক তার বাচ্চাদেরকে যথাসম্ভব গরম কাপড় পরিয়ে স্কুলে পাঠান এবং এখানকার শিশুরা এই আবহাওয়াতে লেখাপড়া করতে অভ্যস্ত হয়ে গেছে। তাদের কাছে এখন আর এটা কঠিন কোনো বিষয় বলে মনে হয় না। এই গ্রামে পানির ব্যবস্থা করাটাও বেশ চ্যালেঞ্জের, কারণ পাইপের মধ্য দিয়ে পানি প্রবাহিত হতে পারে না। তাই এরা বেশ কিছু দূরে গিয়ে পরিচ্ছন্ন বরফ নিয়ে আসে বাড়িতে। সেই বরফ গলিয়ে এরা পানি তৈরি করে। এই গ্রামের মধ্যে রয়েছে একটা বড় চিমনি। এই চিমনির ধোঁয়া বরফের সাথে মিশে তাপমাত্রাকে কিছুটা হলেও বাড়িয়ে দেয়। এখানকার গৃহপালিত গরু, ঘোড়া, এছাড়া বলগা হরিণ প্রত্যেক প্রাণী এই আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছে নিজেদের। এরা কিভাবে মানিয়ে নিল সেটা বিজ্ঞানীদের জন্য এখনো গবেষণার বিষয়। এখানকার মানুষজন সপ্তাহে মাত্র একদিন গোসল করে। এখানকার জিনিসপত্র তরতাজা রাখার জন্য ফ্রিজের প্রয়োজন হয় না, কারণ ফ্রিজের ভিতরে যে তাপমাত্রা তার চেয়ে বাইরের তাপমাত্রা আরো অনেক কম। এরা নিজেদের ঘরের একটি কক্ষকে ফ্রিজ হিসেবে ব্যবহার করে। ওই কক্ষের আশেপাশে কোনো আগুন জ্বালানো হয় না, তাই দীর্ঘ সময় ধরে ওই কক্ষের সমস্ত জিনিসপত্র তরতাজা থাকে। প্রিয় দর্শক, এত কিছু জেনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে যে কেন এরকম দুর্গম এবং বিরূপ আবহাওয়ার মধ্যে এই মানুষজন এখানে বসবাস করে। আসলে এখানে যারা থাকে তারা খুবই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। তারা প্রকৃতির সাথে লড়াই করে বাঁচতে শিখে গেছে। এই বাঁচার মধ্যেই তারা অসীম আনন্দ খুঁজে পায়। তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে এভাবেই গড়ে তোলে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সামনের পর্বে আরো কোনো অজানা জায়গা সম্পর্কে চমকপ্রদ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।